নজর রাখবো অন্যান্য খবরে। সৌদি আরবের পর এবার ইরানের সমর্থনে আরব আমির শাহীর বিদেশ মন্ত্রকের বিবৃতিতে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকে অবিলম্বে যুদ্ধ বন্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে আমির শাহী। ইরানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন বাড়ছে। বিবৃতিতে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা করা হয়েছে, অবিলম্বে যুদ্ধ বন্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে আমির শাহী। ইরানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন বাড়ছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকে অবিলম্বে যুদ্ধ বন্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছে আমির শাহী। ইরানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন বাড়ছে। সৌদি আরবের পর এবার ইরানের সমর্থনে পাশে দাঁড়িয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে আরব আমির শাহী ইরানের সমর্থনে পাশেই। আরব আমির শাহীর বিদেশ মন্ত্রকের বিবৃতিতে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকে অবিলম্বে যুদ্ধ বন্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে আমির শাহী। ইরানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন বাড়ছে। সৌদি আরবের পর এবার ইরানের পাশে দাঁড়িয়েছে আরব আমির শাহী এবং যেমনটা জানা যাচ্ছে অবিলম্বে যুদ্ধ বন্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে আরব আমির শাহী। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে। আশিস দা, সৌদি আরবের পর এবার ইরানের পাশে দাঁড়িয়েছে আরব আমির শাহী এবং আরব আমির শাহীর এই মুহূর্তে অবস্থান কি ইরানের পাশে দাঁড়িয়ে? দেখো, সৌদি আরবের পর যে আরব আমির শাহী বা যেটাকে ইংরেজিতে বলা হয় ইউনাইটেড আরব এমিরেটস, তারা যে পাশে দাঁড়ালো ইরানের এবং এরকম প্রকাশ্যে নিন্দা করলো, এটা কিন্তু বেশ বড় ঘটনা। এর মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে গোটা আরব দুনিয়ার সমর্থন ইরানের পাশে এসে দাঁড়ালো বলে মনে করা যেতে পারে। যে কেউ এশিয়ার ম্যাপটা যদি একবার দেখে, লক্ষ্য করে, তাহলে দেখতে পাবে যে ইরানের পাশে এই দুটো বড় বড় দেশ, আরব দুনিয়ার এই দুটো বড় বড় দেশ, যাদের রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে প্রাকৃতিক পেট্রোলিয়াম সম্পদে ভরপুর। এই দেশগুলো ইরান, সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, এদের কাছেই দুনিয়ার বৃহত্তম তেল ভাণ্ডারগুলো রয়েছে। সুতরাং তারা যে একত্র হচ্ছে এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে তীব্রভাবে অবস্থান নিচ্ছে, এটা আন্তর্জাতিক রাজনীতিকে খুব দ্রুত বদলে দিচ্ছে। আমরা দেখছি আরব আমির শাহী তারাও দাবি করেছে, সৌদি আরবের সাথে সুরে সুর মিলিয়ে দাবি করেছে অবিলম্বে রাষ্ট্রপুঞ্জকে হস্তক্ষেপ করে যুদ্ধ বন্ধ করতে হবে। কিন্তু এই দুটো দেশ, সৌদি আরব এবং আরব আমির শাহী, তারা এখনো পর্যন্ত এমন কোনো ইঙ্গিত দেয়নি যে তারা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে। এরকম কোনো ইঙ্গিত এখনো দেয়নি। কিন্তু সেই ইঙ্গিত না থাকলেও এই সমর্থনের সূত্রে এটা পরিষ্কার যে যুদ্ধে অংশগ্রহণ না করলেও টাকা পয়সা দিয়ে বা অন্যান্য জিনিসের সরবরাহ দিয়ে ইরানকে তারা সমর্থন করবে। যদি এই যুদ্ধ দীর্ঘদিন চলে, সেক্ষেত্রে ইরানের কিন্তু একটা শক্তপোক্ত জায়গা হয়ে রইল আরব দুনিয়াতে। আরব আমির শাহী এবং সৌদি আরবের সমর্থন তার দিকে যাওয়ায়। আর এখনো পর্যন্ত কিন্তু ইসরায়েলের পক্ষে অন্য কোনো শক্তি বা দেশ এসে দাঁড়ায়নি বা ইসরায়েলের পক্ষ অবলম্বন করেনি। তাহলে পশ্চিম এশিয়া, গাজা ভূখণ্ড, সিরিয়া, লেবাননকে সামনে রেখে ইসরায়েল যে যুদ্ধ চালাচ্ছে, সেই জায়গার ইসরায়েল বিরোধী শক্তিগুলো তো অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে সামরিক আক্রমণ করবে। এবার ইরানও সামরিক আক্রমণ করবে। আর সৌদি আরব, আরব আমির শাহীর মতো বড় বড় ধনী দেশগুলো, তারা ইরানের পাশে দাঁড়িয়ে ইরানকে যদি সামরিক না হলেও আর্থিক সাহায্য করে, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে একটা জোট
আস্তে আস্তে গড়ে উঠছে বলে মনে করা হচ্ছে, যেটা সামরিক জোট বা আধা সামরিক জোট গড়ে উঠছে বলে মনে করা হচ্ছে, এবং সেক্ষেত্রে ইসরায়েলের সাফল্য পাওয়ার সম্ভাবনা ক্রমশই দূরে সরে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। আমরা দেখাচ্ছি ম্যাপ, আপনারা দেখুন যে ইরানের পাশে দাঁড়াচ্ছে সৌদি আরব, পাশে দাঁড়াচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। ইরানের সঙ্গে ভারতের দূরত্বটা দেখুন, ভারত এবং ইরানের মাঝখানে রয়েছে পাকিস্তান এবং তার ওপরে আফগানিস্তান। অর্থাৎ পাকিস্তানের এয়ার স্পেস বন্ধ হলে ইরান থেকে যদি ভারতীয়দের ভারতে চলে আসতে হয় তাহলে তাকে আফগানিস্তান হয়ে আসতে হবে, অথবা তারা আরও পশ্চিম দিকে ইউরোপে সরে যেতে পারে। সেই জন্য এশিয়ার এই ম্যাপটি আমরা তুলে ধরছি আপনাদের কাছে। দেখুন ইরানের পাশে পাকিস্তান, তারপরে ভারত, আবার উত্তর দিকে আফগানিস্তান, তারপরে ভারত। এই হচ্ছে তার পরিস্থিতি, অবস্থান। এবং সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপে। এক কথায় বলা যেতে পারে ভৌগোলিক এরিয়ার দিক থেকে বিরাট বড় এলাকা আজকে ইরানের সমর্থনে এসে দাঁড়িয়েছে। এবং ইসরায়েল যদি যুদ্ধ চালিয়ে যায় তাহলে যুদ্ধ দীর্ঘায়িত হবে বলেই মনে করা হচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় নিউজ